আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এয়ার ফ্রায়ারে কিভাবে আপনারা তন্দুরি চিকেন মশলা বানাবেন। অলওয়েজ আমরা দেখা যায় তন্দুরি চিকেন মশলা ফ্রাই প্যানে ভেজে নেই, বা কখনো দেখা যায় যে আমরা নিউ ইয়ারের সময় বা কোনো অকেশনে সেইটা আমরা কয়লায় পুড়িয়ে করি। বাট আজকে আমি আপনাদের দেখাবো কম সময়ে খুব ইজি ওয়েতে কিভাবে আপনারা বাসায় এয়ার ফ্রায়ারে তন্দুরি চিকেন মশলা বানিয়ে নিতে পারেন। এখানে আমি 2টা মুরগি 8 পিস করে নিয়েছি। এখন আমি এইখানে শানের 2 চামচ তন্দুরি চিকেন মশলা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যেই তন্দুরি চিকেন মশলা আছে সেগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে শানেরটা ইউজ করেছি, এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখন আমি এখানে 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে নিলাম এবং আমি 1 চামচের মতো এখানে সরিষার তেল দিয়ে নিলাম। অবশ্যই এখানে সরিষার তেল ব্যবহার করবেন, সয়াবিন তেল ব্যবহার করলে টেস্টটা ভালো আসে না। এখন আমি এখানে 1.5 চামচের মতো টক দই ব্যবহার করছি। আমি এখানে 1.5 চামচের মতো সয়া সস দিয়ে নিচ্ছি। যেহেতু আমার 2টা মুরগি 8 পিস, সেহেতু সেই অনুযায়ী আমি মশলাগুলোকে অ্যাড করব। এখানে আমি হালকা সল্ট দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু সয়া সস ব্যবহার করেছি, সয়া সসে লবণ থাকে, এই জন্য লবণের পরিমাণটা খুব বুঝে শুনে দিতে হবে। এখন আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে নিলাম 1 চামচ। হালকা করে একটু মিক্স করে নেব, দেন আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করব। এখানে আমি একটা ফুল লেবুর রস দিয়ে নেব। একটা ফুল লেবুর রস আপনার 2 থেকে 3 চামচের মতো হয়ে থাকে, সো ফুল একটা লেবুর রস দিতে হবে। যেহেতু আমরা মাংসটাকে আগে থেকে ভেজেও নিচ্ছি না, বা ফ্রাই করেও নিচ্ছি না, বা সেদ্ধ করেও নিচ্ছি না, সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় মাংস থেকে কাঁচা কাঁচা একটা গন্ধ আসতে পারে। সেই গন্ধটা দূর করার জন্য আমরা এখানে লেবু ব্যবহার করব। আর এমনিতেও লেবু ব্যবহার করলে আপনার চিকেনের টেস্টটাকে অনেক গুণে বাড়িয়ে দেয় এবং সুন্দর একটা ফ্র্যাগ্রেন্স তৈরি হয়। আমার কাছে মনে হয়েছে এখানে সরিষার তেলটা আরেকটু অ্যাড করতে হবে, তো এই জন্য আমি সরিষার তেলটা মাখানোর পরে আরেকটু দিয়ে নেব। পুরোটাই আপনার আন্দাজের উপর ডিপেন্ড করবে যে আপনার 2টা মুরগির জন্য আসলে কতটুকু মশলা হলে এটা গ্রেভিও হবে, দেন আপনার চিকেনটাতে খুব ভালোভাবে মশলাটা মাখা মাখা একটা ভালো আসবে, ড্রাই হবে না। এখন আমি এখানে টেস্ট বাড়ানোর জন্য 1 চামচের মতো সুগার অ্যাড করব। সুগারটা অপশনাল, কিন্তু অ্যাড করলে আপনার চিকেনের টেস্টটা খুব ভালো আসে। এখন আমি মশলাটাকে খুব ভালো মতো করে মিক্সড করে নেব, যাতে ইকুয়ালি ফুললি মিক্সড হয়ে যায়। এখন আমি একটা একটা করে পিস চিকেনের দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব সবগুলো চিকেনকে মশলাটা দিয়ে। অবশ্যই ইকুয়ালি খুব সুন্দর করে মশলাটা যাতে চিকেনের গায়ে লেগে থাকে এইভাবে মিক্সড করতে হবে, এবং ম্যারিনেট করার সময় খেয়াল রাখতে হবে যাতে সবগুলো মাংস একদম সমানভাবে মশলাটা মাংসের গায়ে লাগে। ম্যারিনেট করার পর যতক্ষণ রেস্টে রাখবেন আপনার চিকেনের টেস্টটা তত বেশি ভালো হবে। এই জন্য ম্যারিনেট করার পরে এটাকে 30 থেকে 40 মিনিটের জন্য অবশ্যই রেস্টে রাখবেন, তাহলে মশলাটা চিকেনের ভিতরে খুব ভালো মতো ঢোকে। এখন আমি এখানে দেখতেই পাচ্ছেন ফিশ, চিকেন সব কিছু কত সেন্টিগ্রেডে এবং কত মিনিটে দিলে খুব ফুললি ফ্রাই হবে এবং ভালো হবে, ওয়েল কুকড হবে। তো আমার তন্দুরি চিকেনটাকে এখানে আমি 30 মিনিট 160 সেন্টিগ্রেডে দিব।
আমি প্রথমেই আমার যে এয়ার ফ্রায়ারের যেই বক্সটা আছে সেটা খুলে নেব এবং এই প্যানটার মধ্যে আমি একটা অ্যালুমিনিয়াম পেপার সুন্দর করে বিছিয়ে নিব। অ্যালুমিনিয়াম পেপারটা বিছানোর একটাই কারণ, যাতে আমার যেই প্যানটা আছে ফ্রাই প্যান এয়ার ফ্রায়ারের, সেটা যাতে ঠিকঠাক থাকে। এখন আমি একে একে 4 পিস চিকেন দিয়ে নেব। একসাথে যেহেতু সবগুলো দেওয়া যাবে না, এই জন্য আমি 2 বারে এয়ার ফ্রায়ারে সুন্দর করে ভেজে নেব, ফ্রাই করে নেব। বেসিক্যালি এয়ার ফ্রায়ার হলো একটা বাতাসে চিকেনটা ফ্রাই হবে আর কি। আমার ইলেকট্রিক এবং উইদাউট তেল। সো আমি সুন্দর মতো করে বিছিয়ে দিলাম চিকেনগুলোকে। এখন আমি এয়ার ফ্রায়ারের যে প্যানটা আছে সেটাকে আমি সুন্দর করে সেট করে নেব। এখন আমি টেম্পারেচার এবং টাইমটা সেট করে নেব 160 সেন্টিগ্রেডে। আমি এখানে 30 মিনিট দিয়ে নেব। অনেক সময় দেখা যায় একটু বেশি সময় লাগতে পারে বা আরও কম সময় লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা একটু পরপর দেখে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে আমার তন্দুরি চিকেন মশালার। সো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনারা চুলাতেও ট্রাই করতে পারেন। আমার চুলাতে ট্রাই করার একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন, আমার চ্যানেলে আছে। সো ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এয়ার ফ্রায়ারে কিভাবে আপনারা তন্দুরি চিকেন মশালা বানাবেন। অলওয়েজ আমরা দেখা যায় তন্দুরি চিকেন মশালা ফ্রাই প্যানে ভেজে নেই, বা কখনো দেখা যায় যে আমরা নিউ ইয়ারের সময় বা কোনো অকেশনে সেইটা আমরা কয়লায় পুড়িয়ে করি। বাট আজকে আমি আপনাদের দেখাবো কম সময়ে খুব ইজি ওয়েতে কিভাবে আপনারা বাসায় এয়ার ফ্রায়ারে তন্দুরি চিকেন মশালা বানিয়ে নিতে পারেন। এখানে আমি 2টা মুরগি 8 পিস করে নিয়েছি। এখন আমি এইখানে শানের 2 চামচ তন্দুরি চিকেন মশালা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যেই তন্দুরি চিকেন মশালা আছে সেগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে শানেরটা ইউজ করেছি, এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখন আমি এখানে 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে নিলাম এবং আমি 1 চামচের মতো এখানে সরিষার তেল দিয়ে নিলাম। অবশ্যই এখানে সরিষার তেল ব্যবহার করবেন, সয়াবিন তেল ব্যবহার করলে টেস্টটা ভালো আসে না। এখন আমি এখানে 1.5 চামচের মতো টক দই ব্যবহার করছি। আমি এখানে 1.5 চামচের মতো সয়া সস দিয়ে নিচ্ছি। যেহেতু আমার 2টা মুরগি 8 পিস, সেহেতু সেই অনুযায়ী আমি মশলাগুলোকে অ্যাড করব। এখানে আমি হালকা সল্ট দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু সয়া সস ব্যবহার করেছি, সয়া সসে লবণ থাকে, এই জন্য লবণের পরিমাণটা খুব বুঝে শুনে দিতে হবে। এখন আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে নিলাম 1 চামচ। হালকা করে একটু মিক্স করে নেব, দেন আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করব। এখানে আমি একটা ফুল লেবুর রস দিয়ে নেব। একটা ফুল লেবুর রস আপনার 2 থেকে 3 চামচের মতো হয়ে থাকে। সো ফুল একটা লেবুর রস দিতে হবে। যেহেতু আমরা মাংসটাকে আগে থেকে ভেজেও নিচ্ছি না, বা ফ্রাই করেও নিচ্ছি না, বা সেদ্ধ করেও নিচ্ছি না, সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় মাংস থেকে কাঁচা কাঁচা একটা গন্ধ আসতে পারে। সেই গন্ধটা দূর করার জন্য আমরা এখানে লেবু ব্যবহার করব। আর এমনিতেও লেবু ব্যবহার করলে আপনার চিকেনের টেস্টটাকে অনেক গুণে বাড়িয়ে দেয় এবং সুন্দর একটা ফ্র্যাগ্রেন্স তৈরি হয়। আমার কাছে মনে হয়েছে এখানে সরিষার তেলটা আরেকটু অ্যাড করতে হবে, তো এই জন্য আমি সরিষার তেলটা মাখানোর পরে আরেকটু দিয়ে নেব। পুরোটাই আপনার
আন্দাজের উপর ডিপেন্ড করবে যে আপনার ২টা মুরগির জন্য আসলে কতটুকু মশলা হলে এটা গ্রেভিও হবে, দেন আপনার চিকেনটাতে খুব ভালোভাবে মশলাটা মাখা মাখা একটা ভালো আসবে, ড্রাই হবে না। এখন আমি এখানে টেস্ট বাড়ানোর জন্য ১ চামচের মতো সুগার অ্যাড করব। সুগারটা অপশনাল, কিন্তু অ্যাড করলে আপনার চিকেনের টেস্টটা খুব ভালো আসে। এখন আমি মশলাটাকে খুব ভালো মতো করে মিক্সড করে নেব, যাতে ইকুয়ালি ফুললি মিক্সড হয়ে যায়। এখন আমি একটা একটা করে পিস চিকেনের দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব সবগুলো চিকেনকে মশলাটা দিয়ে। অবশ্যই ইকুয়ালি খুব সুন্দর করে মশলাটা যাতে চিকেনের গায়ে লেগে থাকে এইভাবে মিক্সড করতে হবে। এবং মেরিনেট করার সময় খেয়াল রাখতে হবে যাতে সবগুলো মাংস একদম সমানভাবে মশলাটা মাংসের গায়ে লাগে। মেরিনেট করার পর যতক্ষণ রেস্টে রাখবেন আপনার চিকেনের টেস্টটা তত বেশি ভালো হবে। এই জন্য মেরিনেট করার পরে এটাকে 30 থেকে 40 মিনিটের জন্য অবশ্যই রেস্টে রাখবেন, তাহলে মশলাটা চিকেনের ভিতরে খুব ভালো মতো ঢোকে। এখন আমি এখানে দেখতেই পাচ্ছেন ফিশ, চিকেন সব কিছু কত সেন্টিগ্রেডে এবং কত মিনিটে দিলে খুব ফুললি ফ্রাই হবে এবং ভালো হবে, ওয়েল কুকড হবে। তো আমার তন্দুরি চিকেনটাকে এখানে আমি 30 মিনিট 160 সেন্টিগ্রেডে দিব। আমি প্রথমেই আমার যে এয়ার ফ্রায়ারের যেই বক্সটা আছে সেটা খুলে নেব এবং এই প্যানটার মধ্যে আমি একটা অ্যালুমিনিয়াম পেপার সুন্দর করে বিছিয়ে নিব। অ্যালুমিনিয়াম পেপারটা বিছানোর একটাই কারণ, যাতে আমার যেই প্যানটা আছে ফ্রাই প্যান এয়ার ফ্রায়ারের, সেটা যাতে ঠিকঠাক থাকে। এখন আমি একে একে 4 পিস চিকেন দিয়ে নেব। একসাথে যেহেতু সবগুলো দেওয়া যাবে না, এই জন্য আমি 2 বারে এয়ার ফ্রায়ারে সুন্দর করে ভেজে নেব, ফ্রাই করে নেব। বেসিক্যালি এয়ার ফ্রায়ার হলো একটা বাতাসে চিকেনটা ফ্রাই হবে আর কি। আমার ইলেকট্রিক এবং উইদাউট তেল। সো আমি সুন্দর মতো করে বিছিয়ে দিলাম চিকেনগুলোকে। এখন আমি এয়ার ফ্রায়ারের যে প্যানটা আছে সেটাকে আমি সুন্দর করে সেট করে নিব। এখন আমি টেম্পারেচার এবং টাইমটা সেট করে নেব 160 সেন্টিগ্রেডে। আমি এখানে 30 মিনিট দিয়ে নেব। অনেক সময় দেখা যায় একটু বেশি সময় লাগতে পারে বা আরও কম সময় লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা একটু পরপর দেখে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে আমার তন্দুরি চিকেন মশালার। সো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনারা চুলাতেও ট্রাই করতে পারেন। আমার চুলাতে ট্রাই করার একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন, আমার চ্যানেলে আছে। সো ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এয়ার ফ্রায়ারে কিভাবে আপনারা তন্দুরি চিকেন মশালা বানাবেন। অলওয়েজ আমরা দেখা যায় তন্দুরি চিকেন মশালা ফ্রাই প্যানে ভেজে নেই, বা কখনো দেখা যায় যে আমরা নিউ ইয়ারের সময় বা কোনো অকেশনে সেইটা আমরা কয়লায় পুড়িয়ে করি। বাট আজকে আমি আপনাদের দেখাবো কম সময়ে খুব ইজি ওয়েতে কিভাবে আপনারা বাসায় এয়ার ফ্রায়ারে তন্দুরি চিকেন মশালা বানিয়ে নিতে পারেন। এখানে আমি 2টা মুরগি 8 পিস করে নিয়েছি। এখন আমি এখানে শানের 2 চামচ তন্দুরি চিকেন মশালা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যেই তন্দুরি চিকেন মশালা আছে সেগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে শানেরটা ইউজ করেছি, এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখন আমি এখানে 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে নিলাম এবং আমি 1 চামচের মতো এখানে সরিষার তেল দিয়ে নিলাম।
অবশ্যই এখানে সরিষার তেল ব্যবহার করবেন, সয়াবিন তেল ব্যবহার করলে টেস্টটা ভালো আসে না। এখন আমি এখানে 1.5 চামচের মতো টক দই ব্যবহার করছি। আমি এখানে 1.5 চামচের মতো সয়া সস দিয়ে নিচ্ছি। যেহেতু আমার 2টা মুরগি 8 পিস, সেহেতু সেই অনুযায়ী আমি মশলাগুলোকে অ্যাড করব। এখানে আমি হালকা সল্ট দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু সয়া সস ব্যবহার করেছি, সয়া সসে লবণ থাকে, এই জন্য লবণের পরিমাণটা খুব বুঝে শুনে দিতে হবে। এখন আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে নিলাম 1 চামচ। হালকা করে একটু মিক্স করে নেব, দেন আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করব। এখানে আমি একটা ফুল লেবুর রস দিয়ে নেব। একটা ফুল লেবুর রস আপনার 2 থেকে 3 চামচের মতো হয়ে থাকে, সো ফুল একটা লেবুর রস দিতে হবে। যেহেতু আমরা মাংসটাকে আগে থেকে ভেজেও নিচ্ছি না, বা ফ্রাই করেও নিচ্ছি না, বা সেদ্ধ করেও নিচ্ছি না, সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় মাংস থেকে কাঁচা কাঁচা একটা গন্ধ আসতে পারে। সেই গন্ধটা দূর করার জন্য আমরা এখানে লেবু ব্যবহার করব। আর এমনিতেও লেবু ব্যবহার করলে আপনার চিকেনের টেস্টটাকে অনেক গুণে বাড়িয়ে দেয় এবং সুন্দর একটা ফ্র্যাগ্রেন্স তৈরি হয়। আমার কাছে মনে হয়েছে এখানে সরিষার তেলটা আরেকটু অ্যাড করতে হবে, তো এই জন্য আমি সরিষার তেলটা মাখানোর পরে আরেকটু দিয়ে নেব। পুরোটাই আপনার আন্দাজের উপর ডিপেন্ড করবে যে আপনার 2টা মুরগির জন্য আসলে কতটুকু মশলা হলে এটা গ্রেভিও হবে, দেন আপনার চিকেনটাতে খুব ভালোভাবে মশলাটা মাখা মাখা একটা ভালো আসবে, ড্রাই হবে না। এখন আমি এখানে টেস্ট বাড়ানোর জন্য 1 চামচের মতো সুগার অ্যাড করব। সুগারটা অপশনাল, কিন্তু অ্যাড করলে আপনার চিকেনের টেস্টটা খুব ভালো আসে। এখন আমি মশলাটাকে খুব ভালো মতো করে মিক্সড করে নেব, যাতে ইকুয়ালি ফুললি মিক্সড হয়ে যায়। এখন আমি একটা একটা করে পিস চিকেনের দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব সবগুলো চিকেনকে মশলাটা দিয়ে। অবশ্যই ইকুয়ালি খুব সুন্দর করে মশলাটা যাতে চিকেনের গায়ে লেগে থাকে এইভাবে মিক্সড করতে হবে। এবং মেরিনেট করার সময় খেয়াল রাখতে হবে যাতে সবগুলো মাংস একদম সমানভাবে মশলাটা মাংসের গায়ে লাগে। মেরিনেট করার পর যতক্ষণ রেস্টে রাখবেন আপনার চিকেনের টেস্টটা তত বেশি ভালো হবে। এই জন্য মেরিনেট করার পরে এটাকে 30 থেকে 40 মিনিটের জন্য অবশ্যই রেস্টে রাখবেন, তাহলে মশলাটা চিকেনের ভিতরে খুব ভালো মতো ঢোকে। এখন আমি এখানে দেখতেই পাচ্ছেন ফিশ, চিকেন সব কিছু কত সেন্টিগ্রেডে এবং কত মিনিটে দিলে খুব ফুললি ফ্রাই হবে এবং ভালো হবে, ওয়েল কুকড হবে। তো আমার তন্দুরি চিকেনটাকে এখানে আমি 30 মিনিট 160 সেন্টিগ্রেডে দিব।